রমজান মাস উপলক্ষে আজকে শাশুড়িকে ছুটিতে পাঠিয়ে দিলাম, আর ওনাকে ছুটিতে পাঠিয়ে দিয়ে নিজে ইফতারে কি কি বানালাম আর সারাদিনে বাসায় কি কি ঘটলো সবই শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। রোজার প্রথম দুই একটা দিনে কিন্তু সবাই আমরা টাইম নিয়ে একটু কনফিউশনে ভুগি যে কখন আমরা রান্না বান্না শুরু করব, কখন সবকিছু রেডি করে রাখবো। তবে এক দুইটা দিন গেলেই কিন্তু আমরা আবার এসবে ইউজ টু হয়ে যাই। আর আমাদের বাসায় সেহরিটা একটু আগে ভাগেই করা হয়, আর সেহরিতে আমার স্পেশালি ঝাল ঝাল খাবার খেতে একদমই ইচ্ছা করে না, তাই আমি দুধ কলা দিয়ে বেশিরভাগ টাইম সেহরি করি। পরদিন ঘুম থেকে উঠেই শোভন ওর কাজে চলে যায়। আর আমাকে ইউটিউবে একটা আপু কোয়েশ্চেন করেছিল যে আপু, তোমার রুমের পর্দাগুলো তো একটু মোটা কাপড়ের, এটা দিয়ে কি আলো বাতাস ঢুকে কিনা? হ্যাঁ আপু, এটা দিয়েও আলো বাতাস ঢুকে, তবে আমি একটু মোটা কাপড় চুজ করেছি কারণ আমার রুম থেকে ডিরেক্ট অপোজিটে আরেকটা বাসা দেখা যায়, সেজন্যই আমি সি থ্রু পর্দা চেঞ্জ করে এটা লাগিয়েছি। এরই ফাঁকে টুকটাক কাজ করতে করতে আমি নিজের আলমারিটা একটু গুছিয়ে রাখছিলাম, তো খেয়াল করলাম শোভনের একটা শার্টের বাটন ছিঁড়ে গিয়েছে। তো চিন্তা করলাম যে আমার এত সুন্দর শার্টটা একটু ঠিক করে দিই। আর আমার কাছে না এই সুই সুতার বক্সটা খুবই ভালো লাগে, এটা আমার খুবই পছন্দের, কারণ এটা খুললেই ছোট বড় বাটন, সব ধরনের সেফটি পিন আর সব কালারের সুতাও কিন্তু পাওয়া যায়। আর ইদানিং আমার সাথে কি হয়েছে আমি জানি না, শাওয়ার নেওয়ার পর আমার স্কিনটা এত বেশি ড্রাই হয়ে থাকে, তাই আমি কয়েকটা স্টেপস ফলো করে স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। আর একটু পরে যেহেতু আমি কিচেনে ঢুকবো, তাই একটু আগে ভাগে কিন্তু আমি সানস্ক্রিনটাও ইউজ করে নিয়েছিলাম। এরপর কিছুক্ষণের মধ্যেই দেখি আমার জামাই শোভন চলে আসছে, আর ও আসার পথে এতগুলা ফ্রুটস নিয়ে আসছে, কারণ আমাদের বাসায় ফ্রুটস কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। তো ফ্রুটস যেহেতু আছে, আমি চিন্তা করলাম আজকে একটু কাস্টার্ডও বানিয়ে ফেলি, কারণ আমার মনে হয় ইফতারের প্রতিদিন ভাজা পোড়ার সাথে একটু লাইট খাবার দাবার, মানে হেলদি খাবার দাবারও কিন্তু দরকার আছে। আর সেই ক্ষেত্রে কাস্টার্ড কিন্তু খুবই ইজি, এটা করতে কিন্তু একদম সময়ও লাগে না। বাসায় কয়েকটা ফ্রুটস থাকলে কিন্তু খুবই ইজি পিজি ভাবে এটা করে ফেলা যায়। এদিকে আমি ফ্রুটস কাটার সময় দেখলাম শোভনের ছোট আন্টি, মানে নাহিদা আন্টি, সে কিন্তু অনেক মজা করে এতগুলো আলুর চপ আর ডিম চপ রেডি করে ফেলছিল। আচ্ছা, তোমাদের কাছে এবারের রোজাটা কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু এবারের রোজাটা খুবই ভালো লাগছে, কারণ গরম তো একদম নেই বলতে গেলে, সেজন্য কিন্তু পানি পিপাসাও খুব বেশি লাগছে না। আর পানি পিপাসার কথা যেহেতু উঠলোই, আমাদের বাসায় কিন্তু দুই ধরনের শরবত সবসময় রেডি করা হয় ইফতারের টাইমে। একটা হচ্ছে রু আফজার আর একটা হচ্ছে ট্যাঙের। পার্সোনালি ট্যাঙের শরবত আমার অনেক বেশি পছন্দের। আমার কাছে কেন জানি রু আফজা থেকে একটা ওষুধের স্মেল আসে, সেজন্য আমি খেতে পারি না। প্লিজ তোমরা আবার কেউ মাইন্ড করো না, কারণ আমাদের অন্যান্য ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু রু আফজার শরবতই পছন্দ করে। তো যাই হোক, এদিকে কিন্তু কাস্টার্ডটা আমি একদম রেডি করে ফেলছিলাম। আর আমার ইচ্ছা হচ্ছে ইফতারের পর সবাই যখন তারাবি পড়ে আসবে, একটু টায়ার্ড হয়ে আসবে, তখন আমি এই ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডটা সবাইকে সার্ভ করব। এদিকে ইফতার রেডি করা শেষ হয়ে গেলেও কিন্তু মহিলা মানুষের রান্নাঘরে আরো কাজ থাকে, আমি কিচেনটা তাই একটু ক্লিন করে নিচ্ছিলাম। আর আজকে ভাজা পোড়ায় কিন্তু আমার শাশুড়ি মা অনেক হেল্প করেছে, যদিও আমি আমার শাশুড়ি মাকে বলছিলাম যে আপনি রেস্ট করেন, আমি আর নাহিদ আন্টি মিলেই সবকিছু রেডি করে ফেলবো। কিন্তু আমার মনে হয় সব বাসার মায়েরা একই রকম হয়, কাজ ছাড়া তারা এক সেকেন্ডও বসে থাকতে পারে না। যাই হোক, আমি কিন্তু একই পাশে চাও বসিয়ে দিলাম, আর সেই সাথে বেশি বেশি করে খেজুর নিয়ে সেগুলোও ধুয়ে ফেলছিলাম, কারণ খেজুর ছাড়া তো ইফতার কল্পনাও করা যায় না। রোজার মাসে ইফতারি বানানো, সবাইকে হেল্প করা, সবাইকে ইফতারি সার্ভ করা, এই কাজগুলো করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। বিয়ের আগেও কিন্তু এসব কাজে আমি একদমই এক্সপার্ট ছিলাম না, এসব কাজ বা সবকিছুই কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে এসেই শিখেছি। ছোটবেলায় বলবো না, বিয়ের আগেও আমার অবস্থা এমন ছিল যে ইফতারে কোনো একটা স্পেশাল আইটেম খেতে মন চাইলে আম্মুকে শুধু বলে দিতাম, কিন্তু চিন্তা করতাম না যে আমাদের মায়েরাও কিন্তু রোজা রেখে এত কষ্ট করে এতগুলো আইটেম বানাচ্ছে। আসলে নিজেদের সংসার না হওয়া পর্যন্ত না মায়েদের কষ্ট তেমন ভাবে ফিলই করা যায় না। ও বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু আমাকে বেগুনি মচমচে রাখার অনেকগুলো আইডিয়া শেয়ার করেছো, আর তোমাদের আইডিয়া মেনেই কিন্তু আজকে আমি এসব ভাজা পোড়াগুলো করেছি। আলহামদুলিল্লাহ, ফ্যামিলি সবার সাথে একই সাথে বসে আমরা ইফতারি করেছি। আর ইফতারির পর যে জিনিসটা না হলেই না, সেটা হচ্ছে গরম গরম এক কাপ দুধ চা। চা খেতে খেতে আমি যে জিনিসটা করি সেটা হচ্ছে আমি আম্মু আর আমার বোনদের কাছে কল দিই, কারণ তাদের সাথে ভিডিও কলে এই টাইমে কথা না বললে আমার মনে হয় কি ইফতারি হজম হবে না। এদিকে বেশ অনেকক্ষণ পর তারাবি শেষে আমি সবাইকে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড সার্ভ করি, যেটা কিনা অনেক মজা হয়েছিল। তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।